নমস্কার দর্শকবিন্দু, আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে। নতুন করে 2025-এ দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে। কত তারিখ থেকে কত তারিখ চলবে এই দুয়ারে সরকার ক্যাম্প, কবে থেকে চালু করা হবে এই দুয়ারে সরকার ক্যাম্প, এই দুয়ারে সরকার ক্যাম্পে কি কি প্রকল্পের আবেদন করতে পারবেন, তবে আপনাদের পাড়া আপনাদের সমাধান কি সুবিধা মিলবে, কারা পাবেন, রাজ্য জুড়ে চালু হচ্ছে এই প্রকল্প, কি প্রকল্প চালু হচ্ছে, কবে থেকে আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে, তো সমস্ত কিছু বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। ঠিক ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, উপকারে আসবে। তার আগে ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান, কি কি সুবিধা মিলবে, কারা কারা পাবেন এই প্রকল্পে, আবারও যেটা দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে, এই দুয়ারে সরকার থেকে আবার কি কি মিলবে, কারা কারা পাবেন, আমাদের পাড়া আমাদের সুবিধা, এটা কি বলা হয়েছে, যেটা আপনাদের রাজ্যবাসীর নানান রকম সমাধানের নতুন সরকারি প্রকল্প, যেটা আমাদের পাড়া আমাদের ঠিক সমাধান। সরকার হলো যাতে অনেক মানুষ একটি প্রকল্পের মধ্যে জড়িয়ে নেওয়া যায়, আর এর মাধ্যমেই তারা প্রশাসন যাতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা মেটাতে তৎপর হয় তা নিশ্চিত করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। আবারও তার জন্য যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, এইবারে প্রকল্পের সমষ্টি, ঠিক এই প্রকল্পে কারা কারা পাবেন, আর আবারও নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে চালু হবে, 2025-এ কতদিন পর্যন্ত চলবে, ঠিক যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, এর লক্ষ্যটা কী, যেটা আবার নতুন করে আমাদের পাড়া আমাদের সমাধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি, যেখানে রাজ্যের মানুষ গিয়ে চটপট জলদি বিভিন্ন পরিষেবা পেতে পারেন এই থেকে। তবে আপনাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি তেমনই একটি কর্মসূচি। অনেক সময় পাড়ায় ছোট্ট ছোট সমস্যা, ঠিক অনেক সময় পাড়ায় ছোট ছোট সমস্যা, যেমন জলের কল, ইলেকট্রিক্যাল পোল বসানো, ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা, এই সমস্তগুলা, ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা, আবর্জনা খেলার মাঠে বেহাল দশা ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলোর উপরে নজর রাখার জন্য এর থেকেই যায়। তবে সকলে মিলে সমস্যা মেটাতেই সিদ্ধান্ত নিয়ে তা হলো ধরবে। তবে বলা হলো যেটা যেটা আবারও, তবে বলা ভালো পাড়ায় যে আবারও পাড়ায় সমস্যা সমাধান, তবে এটা কি, যেটা আবার নতুন করে বলা ভালো, পাড়ার সমস্যাগুলি সমাধানের জন্য এই প্রকল্প, এই প্রকল্পটা চালু করা হচ্ছে। আবারও নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হবে, সেখানে এই প্রকল্পটা আবার নতুন করা হবে, যেখানে আপনাদের জলের কল, ইলেকট্রিকের পোল বা ড্রেন পরিষ্কার, আবর্জনা, এই খেলার মাঠের পরিষ্কার, বেহাল দশা, এই সমস্তগুলোর জন্যে যেটা বলা ভালো পাড়ার সমস্যা সমাধানের জন্য আপনাদের এই প্রকল্প করা হচ্ছে। আবার নতুন করে এই প্রকল্প চালু করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে পশ্চিমবঙ্গে এই প্রকল্পটি চালু করা হবে পাড়ার সমস্যা সমাধানের জন্য, আবার ওই প্রকল্প চালু করা হচ্ছে। ঠিক কিভাবে কাজ করবে এই প্রকল্পে, এই প্রকল্পের কাজ কিভাবে করবে, যেটা জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় 3টি বুথ নিয়ে তৈরি করা হবে একটি করে সেন্টার। যেটি আপনাদের জানা যাচ্ছে, এই প্রকল্পের কাজ করতে 3টি বুথ নিয়ে একটি করে সেন্টার তৈরি করা হবে। ক্যাম্প বা শিবির প্রতিষ্ঠান বুথের দায়িত্ব থাকবে একজন করে সরকারি আধিকারিকরা, তারা সপ্তাহে একদিন করে বুথে থাকবে। প্রতিটি পাড়ায় এই ক্যাম্প করা হবে। ক্যাম্পে গিয়ে যেটা সরকারি আধিকারিক এবং কর্মীদের নিজেদের সমস্যার কথা জানতে পারবেন এলাকার মানুষ, তারপরে সেই সমস্যা খতিয়ে দেখে যথার্থ ব্যবস্থা নেওয়া হবে। যেটি আবারও জানা যাচ্ছে এই প্রকল্পে, যেটি আবারও 3টি করে বুথ নিয়ে একটি করে যেটা আপনাদের ক্যাম্প বা শিবির করা হবে, সেখানে বুথে দায়িত্ব থাকবে একজন করে সরকারি আধিকারিকরা, তারা সপ্তাহে একদিন করে বুথে যাবেন এবং সমস্ত কিছুটা দেখবে এইভাবে। তবে রাজ্য সরকারের বরাদ্দ, ঠিক যেটা এই কর্মসূচির জন্য রাজ্য সরকারের তরফে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে, যেটি প্রতি বুথকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পে 10 লক্ষ টাকা করে প্রতি বুথে দেওয়া হবে। মোট যেটা 8,000 কোটি টাকারও বেশি টাকা এই প্রকল্পে দেওয়া হবে। কবে থেকে শুরু হবে এই প্রকল্প, তাই তো এই কর্মসূচি আগামী 2 আগস্ট থেকে শুরু হবে এই প্রকল্প। এই কর্মসূচি আগামী 2 আগস্ট থেকে শুরু হচ্ছে। এই প্রকল্পের কাজের জন্য রাজ্যের স্তরের মুখ্য সচিব নেতৃত্বে একটি টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে নজরদারির জন্য। জেলা স্তরের এমন টাস্ক ফোর্স তৈরি হবে যেটি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে পুলিশও, এর সঙ্গে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে পুলিশ। তবে জেলায় জেলায় আবারও একটি করে টাস্ক ফোর্স তৈরি করা হবে, যেটি আবারও আপনাদের
আগস্ট থেকে এই প্রকল্প শুরু করা হচ্ছে। আবার নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প হবে এই প্রকল্প নতুন করে। তবে উল্লেখ্য আপনাদের, যেটা পাড়ায় আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে, যেটা আবার নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে আগামী 2 মাস ধরে রাজ্য সরকার মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। তাই কর্মসূচির পাশাপাশি চালু থাকবে দুয়ারে সরকার শিবির, বা যেটা আপনাদের দুয়ারে সরকার কর্মসূচি। আবারও নতুন করে এই কর্মসূচির পাশাপাশি চালু থাকবে দুয়ারে সরকার কর্মসূচি, যেটা এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কি বলছেন মুখ্যমন্ত্রী? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, পরিষেবা একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দিতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবেন সরকারি আধিকারিক। যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতের সমিতি এবং জেলা পরিষদ স্তরে কাজ চলছে, সেই রকম চলবে এই প্রকল্পেও। এছাড়াও অনেক ছোট্টখাটো সমস্যা থাকে যা এখনও সব পরিষেবার মধ্যে পড়ে না, যেটা আবারও এখন পর্যন্ত অনেক ছোট্টখাটো সমস্যা রয়েছে যেগুলো পরিষেবার মধ্যে পড়ে না। আপনারা গ্রামের নির্দিষ্ট কোনো কাজ দরকার হলে যেন আইসিডিএস সেন্টার, পাঁচিল বা ছাদ অর্থাৎ ঘর তৈরি করতে হবে, সেই কাজ এই প্রকল্পের মাধ্যমে হতে পারে, আবারও যেটা জানানো যাচ্ছে। তবে রাজ্য সরকার আবারও এই প্রকল্প চালু করছে, আবারও যেটি আমি 2 মাস ধরে দুয়ারে সরকার ক্যাম্প চলবে এর সাথে। তবে আবার এই নতুন প্রকল্প চালু করা হয়েছে। তবে এই প্রকল্পের মাধ্যমে এই সমস্ত ছোটোখাটো কাজগুলা তবে শুরু করা হবে আবারও নতুন করে, যেটা এমন এই প্রকল্পের কি আগে হয়েছে? তবে এই প্রকল্প কি আগে এমন কোনো হয়েছে? তবে যেটা এমন এই প্রকল্প আগে এখন পর্যন্ত হয়নি। হ্যাঁ, হয়েছে, যেটি প্রতিটি নির্বাচনের আগেই কোনো না কোনো কর্মসূচি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। কখনো দিদিকে বলো, কখনো দুয়ারে সরকার, কখনো লক্ষ্মীর ভাণ্ডার। আবারও বড় পরিষেবা বেশি মানুষের আওতায় নিয়ে আসাই সরকারের লক্ষ্য। তবে আবারও যেটি আপনাদের কখনো ভোটের আগেই দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছিল, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই সমস্তগুলো চালু করেছিল। এইবারে আরও এক বড় পরিষেবা মানুষকে, যেটি আরও আওতায় নিয়ে আসার সরকারের লক্ষ্য, যেটি আবারও নতুন করে এই প্রকল্প চালু করা হবে। তবে এই প্রকল্পটি, যেটি আপনাদের 2 আগস্ট থেকে এই প্রকল্প চালু করা হচ্ছে। এই ছিল আজকের আপডেট, আশা করি বুঝতে পেরেছেন।